হ্যালো ম্যাঙ্গো পিপলস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজ ব্লগটা রাতে শুরু করছি কজ আমরা ঘুরতে যাচ্ছিলাম, আর ঘুরতে যাওয়ার প্লেসটার নাম হচ্ছে সীতাকুণ্ড। তো তখন বাসছিলাম, বাসা থেকে নেমে হচ্ছে আমরা গাড়িতে উঠলাম অ্যান্ড এই যে আমাদের যাত্রা শুরু। আর এখানে গান বাজছিল, আমরা গান শুনছিলাম আর হচ্ছে যে আমাদের জার্নিটা এনজয় করছিলাম। তো মাঝে আমরা এখানে ব্রেক নিয়েছিলাম, আর সারাটা রাস্তা আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা পুরো জার্নিটা কমপ্লিট করেছি বৃষ্টির মধ্য দিয়ে। ভোরেই আমরা পৌঁছে গিয়েছিলাম, তো আমরা এখানে রেস্ট নিচ্ছিলাম, সকালের খাবার খাবো কিনা ভাবছিলাম। দেন এখান থেকে খাবার খেয়ে আমরা হচ্ছে চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এখানে রাস্তা খারাপ হওয়ার কারণে অনেক আগে আমাদের গাড়ি থামাতে হয়েছিল, আর এই যে রাস্তাগুলো হচ্ছে আমরা হেঁটে যাচ্ছিলাম। বৃষ্টির কারণে সৌন্দর্যটা আসলে অনেক বেশি বেড়ে গিয়েছিল, আর হচ্ছে আমরা আস্তে আস্তে আগাচ্ছিলাম সামনে। আর এখানে এসে আমরা দেখলাম যে চূড়াটা দেখা যাচ্ছে, আমরা অ্যাকচুয়ালি কতটা উপরে উঠবো। সামনে যে কুকুরটা দেখা যাচ্ছে ও অ্যাকচুয়ালি আমাদের গাইড ছিল, ও পুরোটা রাস্তা আমাদের সাথে ছিল, একদম চূড়া অবধি গিয়েছিল। আর এই যে বৃষ্টি হওয়ার কারণে আমরা এখানে একটু ঝর্ণা পেয়েছিলাম, এখানে আমরা কিছু ছবি তুলেছিলাম, আর এত সুন্দর লাগছিল ঝর্ণার সাউন্ডটা। এখানে ছবি তোলার পালা শেষ করে এই পয়েন্টে আসার পর আমরা দেখলাম যে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, ওই যেখানে লাল কাপড় বাঁধা ওই অবধি হচ্ছে আমাদের যেতে হবে। আর এই যে অলমোস্ট অনেকটা ওঠার পর আমরা হচ্ছে এই ভিউটা পেয়েছিলাম, আর আমরা যখন উঠেছিলাম তখন আশেপাশে প্রচুর মেঘ ছিল, দেখতে তাই অনেক বেশি ভালো লাগছিল। উঠতে উঠতে এক একজনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তাই আমরা এই পয়েন্টটাতে রেস্ট নিচ্ছিলাম, আর ওই বারবার হচ্ছে চূড়াটাতেই হচ্ছে আমরা জুম করে দেখছিলাম যে কতটুকু যেতে হবে। যাই হোক, অবশেষে হচ্ছে একদম উপরে আমরা এসে পৌঁছে গিয়েছি, আর আমরা এখানে প্রচুর মেঘ পেয়েছি, আমাদের আশেপাশে পুরো মেঘে ভর্তি ছিল। চন্দ্রনাথের চূড়া যাওয়ার শখ আমার অনেক দিন ধরে, তাই এই ভারী বৃষ্টির মধ্যেও একদম চূড়ায় উঠে গিয়ে যে ভিক্টোরি সাইন দেখাচ্ছি। এই পরিবেশ দেখার পর আমার পুরো জার্নিটাকে একদম অর্থিত মনে হয়েছে, আমার কষ্টটা আমি একদম ভুলে গেছি, জাস্ট রিল্যাক্স একদম এটা এনজয় করেছি। দেন নামার পালা, খুব আস্তে ধীরে নামছিলাম কজ আমার হাইট ফোবিয়া আছে, তো খুব রিল্যাক্সে ধীরে ধীরে নামছিলাম। সারাদিন মোটামুটি বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা ঘুরেছি। যে যখন আমরা ইকো পার্কে যাচ্ছি তখন এরকম অনেক বৃষ্টি হচ্ছিল, মানে বৃষ্টিময় একটা দিনে আমরা হচ্ছে আমাদের ঘোরাটা কমপ্লিট করেছি। দেন এই যে মাত্র ইকো পার্কে ঢুকছি আমরা। পাহাড়ি ঢালগুলোতে যখন গাড়ি উঠছিল তখন সত্যি গুজবাম্প দিয়ে যাচ্ছিল শরীরে, খুবই ভালো লাগছিল, একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল। ঝর্ণাগুলোর বেশি ক্লিপ নেওয়া হয়নি কজ আমরা যেহেতু পানিতে নেমেছিলাম, সেজন্য আমরা ফোনগুলো সব রেখে গিয়েছিলাম, খুব কম ক্লিপই নেওয়া হয়েছে। আমি এখানে কিছু ক্লিপ অ্যাড করে দিব, যেহেতু সেদিন অনেক বৃষ্টি হয়েছিল তাই আমরা অনেক পানি পেয়েছি। ঝর্ণাগুলো পানিতে পুরো ফুলফিল ছিল। তো ঝর্ণাতে গোসল করার পর হচ্ছে আমরা লাঞ্চ সেরেছিলাম, লাঞ্চ কমপ্লিট করে আমরা বাসায় ব্যাক করেছিলাম। ব্যাক করার সময় কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি কজ আমি খুব টায়ার্ড ছিলাম। সো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।